দিনের হিসেবে নয়, জমির বর্গা হয়েছে চুক্তিতে। মৌসুম শেষে 3 ভাগের 2 ভাগ ফসল দিতে হবে মালিকের ঘরে, তাই ভোরের আলো ফোটার আগেই ঘাম ঝরতে থাকে কৃষি শ্রমিকের। শেষ মুহূর্তের ব্যস্ততায় কাজে হাত লাগান পরিবারের নারী সদস্যরাও। ফসলের কাঙ্ক্ষিত উৎপাদন না হলে রয়েছে ভর্তুকি দেওয়ার আশঙ্কাও। তারপরও দৈনিক মজুরির হিসেবে কাজে রাজি নন মানিকগঞ্জের হাইমচর উপজেলার চাষিরা। সংসার খুব কষ্টের ভিতরে চলতেছে আর কি, বুঝলেন। ধরেন 50 টাকার মাছ কিনলে আর 1 কেজি চাউলের দাম হয় না আর কি। কত কষ্ট করে কোনো রকম বাইরে ধরে নেই, তারপর ঋণ পাতে অন লাগে। মহিলা পুরুষের লগে কাজ করে সারতে পারে না, কাজ কম করে, কাজে কম পায়। বেসরকারি গবেষণা বলছে দিনে 100 টাকা মজুরি পান না অন্তত 20 ভাগ কৃষি শ্রমিক। বেশিরভাগই পান 150 থেকে 200 টাকা, আর 400 টাকার বেশি মজুরি জোটে মাত্র 2.5 ভাগ শ্রমিকের ভাগ্যে। পর্যায়ক্রমে কৃষি শ্রমিক হিসাবে মহিলাদের সম্পৃক্ততা বাড়ছে, কারণ পুরুষরা অধিকাংশ সময়ই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, কিন্তু মহিলারা এখনো মোবিলিটি বা তাদের যা যাতায়াত এটা এখনো কম। সরকারি হিসেবে দেশের মোট শ্রমশক্তির 48.6% কৃষির সাথে জড়িত। কিন্তু বাস্তবতা হচ্ছে মৌলিক চাহিদা পূরণে এসব কৃষি শ্রমিকদের বেশিরভাগ সময় নির্ভর করতে হয় সরকারি বেসরকারি অর্থায়নের ওপর। সুনির্দিষ্ট সাংগঠনিক কাঠামো না থাকায় এদের বেশিরভাগ দাবি আলোর মুখ দেখে না। চলমান কাঠামোতে রয়েছে নারী পুরুষের মজুরি বৈষম্য। তাই উৎপাদনশীল খাতে কৃষি শ্রমিকদের অংশগ্রহণ বাড়ানোর পক্ষে অর্থনীতিবিদরা। কৃষি থেকে যত শ্রমিক বের হয়ে আসবে, ততই কৃষিতে যারা নিয়োজিত তারা তখন অল্প শ্রমিক দিয়ে বেশি কাজ করতে চেষ্টা করবে, এবং সেই জন্য সেখানে মেকানাইজেশনটা হবে। এবং এটা হলেই তখন কৃষকদের যারা কৃষিকর্মের সাথে যুক্ত, ল্যান্ডলেসই হোক বা ল্যান্ডেডই হোক, তাদের প্রোডাক্টিভিটিটা বেড়ে যাবে এবং তাদের শ্রমের মূল্যটা বাড়বে। বিশ্লেষকদের মতে পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা গেলে কর্মহীন কৃষি শ্রমিকরা পেতে পারেন আলাদা ভাতাও। তৌফিক হোসেন, যমুনা নিউজ, মানিকগঞ্জ।